আমি আজকের বাংলাদেশের এক রাজনৈতিক চরম বিতর্কের সময়ে আমাকে এবং বিশেষ করে আমাদের সহযাত্রী যে সকল ভাইয়েরা আছেন, বিশেষ করে আমরা আমাদের রাজনীতিতে যেই মৌলিক দর্শনকে আমরা অনুসরণ করি, বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবন্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমি একটা বিষয়ে আহ্বান করব, অনুরোধ করব যে আমাদের পূর্বসূরিগণ প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ বাতিলপন্থীদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শেখ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তাদের সেই অনুসৃত পথ যেন আমরা অনুসরণ করি। আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করা উচিত। রহমতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত সরতাজ উলামায়ে কেরাম এবং তুলাবায়ে আযম, যেই নির্ধারিত বিষয়বস্তু দেওয়া হয়েছে এতিমের অধিকার প্রতিষ্ঠায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময়ের মধ্যে আসলে এত বড় বিষয় আলোচনা করাটাও মুশকিল। খুবই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা আরজ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকের যেই অনুষ্ঠান এখানে হচ্ছে, যে অনুষ্ঠানের নাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নিসবত করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন রহমতুল লিল আলামিন, তিনি কুল কায়নাতের জন্য যেমন রহমত, ঠিক তেমনিভাবে বিশেষভাবে এতিমদের জন্যেও তিনি রহমত ছিলেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে প্রত্যেকটা মানুষের অধিকার, যে দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, পুরুষের অধিকার, নারীর অধিকার, প্রত্যেকটা মানুষের এক একটা অ্যাঙ্গেল থেকে আমরা যদি চিন্তা করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাকি প্রত্যেকটা প্রাণীর অধিকার নিশ্চিত করেছেন, প্রাণীকুলের মধ্যে আশরাফুল মখলুকাত মানবের অধিকারও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। ইসলাম মানবতার ধর্ম এবং ইসলামের শিক্ষা হলো অসহায়, দরিদ্র, দুস্থ, এতিম এদের যথাযথ অধিকারগুলোকে রক্ষা করা, বাস্তবায়ন করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাদিসে মুবারকা থেকে, আহাদিসে মুবারকার বিশাল এই ভাণ্ডারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আহাদিসের মধ্যে বলেছেন। বুখারী শরীফের 6005 নম্বর হাদিস, যেটা আমি মাত্রই আলোচনা করলাম, পাঠ করলাম, যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি এবং এতিম এর যে অভিভাবক, যে এতিমের দেখাশোনা করে, লালন পালন করে, কিংবা তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে, অভিভাবকত্ব গ্রহণ করে, আমি এবং সে জান্নাতে পরস্পর খুব কাছাকাছি থাকব। রাবি ইশারা করে দেখিয়েছেন বিসাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, এই দুই আঙ্গুল পরস্পর যতটা কাছাকাছি থাকে, এতিমের অভিভাবকত্ব গ্রহণকারী এবং আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনোজন খুব কাছাকাছি থাকব। মুহতারাম হাজিরিন, এইভাবে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এতিমের অধিকার আল্লাহ তাআলা নিশ্চিত করার জন্য আয়াত নাজিল করেছেন, আয়াতে বর্ণনা দিয়েছেন। ঠিক তেমনিভাবে রহমতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন। আমাদের এই এতিমের অধিকার রক্ষার ক্ষেত্রে দেখা যায় বিশেষভাবে মানুষের মধ্যে অনেক শ্রেণী আছে যারা এতিমের মাল লুণ্ঠন করা কিংবা তাদের মালকে আত্মসাৎ করার মতন এই জঘন্যতম অপরাধে জড়িত। এদের মধ্যে হলো অনেক সময় দেখা যায় যে নিজেদের পরিবারের মধ্যে কোনো একজন বাচ্চার বাবা, অভিভাবক মারা গিয়েছে,
তো পরবর্তীতে যাদের কাছে দায়িত্ব ন্যস্ত হয়, মামারা কিংবা চাচারা, এরা দেখা যায় যে অনেক সময় তাদের সম্পদকে ভক্ষণ করতে থাকে। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। জাহিলি যুগেই ইয়েতিমদের মাল, অসহায়দের মাল এভাবে যাচ্ছে তাই তাসরুফ করার একটা রীতিনীতি ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরাতুন নিসা এর 3 নম্বর আয়াতে ওই প্রথাগুলোর কথাই বলে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের সামনে একটা সুন্দর দৃষ্টান্ত রেখে গিয়েছেন এতিমের অধিকার রক্ষার ক্ষেত্রে। আল্লাহ 3টি কথা বলেছেন যে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিম যে হয়ে গিয়েছে তার মালকে যথাযথভাবে তুমি দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, অনেক সময় দেখা যায় অনেকে যে তার মালের সাথে নিজের মাল, তার ভালো মালটা নিয়ে নিজের একটা খারাপ মাল মিক্সড করে দিয়ে দেয়। আল্লাহ বলেন যে এটাও করা যাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং এতিমের মাল নিজের মালের সাথে মিলেমিশে একাকার করে দিয়ে তার অধিকার নষ্ট করা, এমনটাও করা যাবে না। মুহতারাম হাজিরিন, এভাবে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি খুবই সংক্ষেপে আর আধা মিনিটের মধ্যে কথা শেষ করছি। এই যে এতিমের অধিকার রক্ষা করা, আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়তে ইসলামিয়ার মধ্যে আমাদের জন্য দিয়েছেন। কিন্তু দেখা যায় আল্লাহর নবীর উম্মত যেমন আমরা, শাসক যারা আছেন তারাও নবীর উম্মত। নবীর আদর্শ বাস্তবায়নে আমাদের যেমন জিম্মাদারি আছে, ঠিক তেমনিভাবে যারা শাসক গোষ্ঠী তাদের উপরও জিম্মাদারি বর্তায়। আজকে এতিমের অধিকার কওমি মাদারেস এর উলামায়ে কেরাম এবং কওমি মাদারেসগুলো যেভাবে তাদের অধিকার যেভাবে রক্ষা করে থাকে, এতিমকে যেভাবে আশ্রয় দিয়ে থাকে, পক্ষান্তরে আমরা সমাজের মধ্যে দেখি নবীর প্রকৃত ওয়ারিস এই উলামা হযরত, এই কওমি মাদারিসগুলো যেভাবে এতিমের অধিকার রক্ষায় এগিয়ে আসে, আমরা সমাজে দেখতে পাই যে অন্যান্য মানুষগুলো তাদের অধিকার এভাবে রক্ষা করে না, বরং তাদের কাছে এতিমরা হলো অবহেলিত। মুহতারাম হাজিরিন, আজকে মাদ্রাসায় যারা পড়ে, এখানে যেমন এতিমরাও আছে, ঠিক তেমনিভাবে ধনীর সন্তানেরাও পড়ে। কিন্তু এতিম বলে মাদ্রাসার ছাত্রকে যেভাবে কওমি মাদারিসের ছাত্রদেরকে অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্যের সুরতে দেখা হয়, মুহতারাম হাজিরিন, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এতিম হিসেবে পাঠিয়েছেন। প্রকারান্তে কওমি মাদারিসের ছাত্রদেরকে এতিম বলে অবজ্ঞা করা বা মাদ্রাসার ছাত্রদেরকে এতিম বলে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছতাচ্ছিল্য করার শামিল। মুহতারাম হাজিরিন, আমি এখানেই কথা শেষ করছি যে এতিমের অধিকার রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা মানার চেষ্টা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।